রঞ্জনা বেস্ট কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আমরা এবার ঘুরতে যাচ্ছি, স্টেশনে চলে এসেছি, শালিমার স্টেশন। বসে আছি, ট্রেন আমাদের 11টা 20-তে। জাস্ট আমরা একটু ডিনার ফিনার করবো, তারপর যাবো। তো গোয়ায় পৌঁছাতে তো এখন টাইম লাগবে 2 দিন, 2 রাত। তারপর কভার করে মানডে পৌঁছাবো। আপনারা শেয়ার করবো, ভালো লাগবে কমেন্ট করবেন, লাইক করবেন। গোয়ার উদ্দেশ্যে আমরা অমরাবতী এক্সপ্রেসে বসে এগিয়ে চলেছি ক্রমাগত আস্তে আস্তে। আমরা ধীরে ধীরে ওড়িশা হয়ে আছি, দেখতেই পাচ্ছেন। ট্রেনে এখনো আছি, বলছে 1 ঘন্টা লেট আছে। যাচ্ছি অনেক দূর, প্রায় 40 ঘন্টার জার্নি। শেষ আর হয় না। 5 দিন আসারা দেখছি হেভি লাগছে। কর্ণাটকের উপর দিয়ে যাচ্ছি। আমরা দুধসাগরের কাছাকাছি চলে এসেছি। দেখুন, দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে দুধের মতো জলটা পড়ছে, দারুণ লাগছে। আমরা নেমে পড়েছি গোয়ায়, ক্রমাগত এগিয়ে চলেছি হোটেলের দিকে। দারুণ লাগছে, চারিদিকটা অদ্ভুত লাগছে, কিন্তু এখানে বেশ গরম। রোদ আবহাওয়া দেখে তাই মনে হচ্ছে বেশ গরম। আমরা যদিও এসিতে বসে আছি, তো বাইরের মনে হচ্ছে রোদটা অত্যধিক। যখন গাড়িতে উঠছিলাম যথেষ্ট গরম লাগছিল। চলে এলাম গোয়া হোটেলে। শুটিং করতে পারিনি আসার সময়, বেশি তো যতটা পেরেছি। এত টায়ার্ড লাগছে কি বলবো তোমাদের। রুমে এসে স্নান করে মনে হয় বেঁচে যাচ্ছি আমি। শান্তি লাগছে। দেখো, আমার গোপালকে আমি বসিয়ে দিয়েছি, খাবারও দিয়ে দিয়েছি। তারপরে এবার আমি একটু চা খেয়ে। হোটেলের রুমটা দারুণ সুন্দর দেখতে, খুব ভালো, বেশ সুন্দর লাগছে। চারিদিকটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই দিকটা একটা টয়লেট আছে। এত গরম, এসি ছাড়া থাকা যাচ্ছে না, অত্যধিক গরম লাগছে। গোয়াই মার্কেটে ঘুরতে বেরিয়েছি। দেখুন কি সুন্দর জায়গাটা, অপূর্ব। দাম একটু বেশি, বিশেষ করে ট্যুরিস্ট দেখলে দাম তো বেশি চাইবে। তো দারুণ দেখতে জায়গাটা, অনেক রকম লোকের সমাগম, বিদেশি দেশি, দারুণ। এবার বিচে চলে এলাম। বিচটা তো আলোয় আলোকিত, খালি সমুদ্রের দিকটা একটু অন্ধকার, বাকি পুরোটা এত সুন্দর, মনে হবে এখানেই বসে থাকি। বিচে ওদিকে গান ফান হচ্ছে, ওদিকে অনেক জায়গায় বিয়ার টিয়ার খাচ্ছে, অনেকে নানা রকম স্ন্যাক্স খাচ্ছে, খুব আনন্দ করছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অল। আজকে সকালে আমরা একটু ফ্রেশ লাগছে, ঘুমিয়েছি, তো জানি দিতে পারছিলাম না, একটু বিচে ঘুরেছিলাম, একটু প্রোগ্রামে ছিলাম। তারপর এখন আমরা সকালে একটু বেরোবো, চারিদিকটা সাইট সিন দেখবো, আপনাদেরকেও দেখাবো। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। চলুন এগিয়ে যাই। একটু ঘুরছি গোয়ার চারিদিকটা। এক জায়গায় ডলফিন শো হয়, সেদিকে উদ্দেশ্যে সকাল সকাল রওনা হয়ে যাচ্ছি। ভালোই রোদ, ভালোই যথেষ্ট গরম। এগিয়ে যাচ্ছি, পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে, ডলফিন শো। এখানে আমরা একটা অ্যারাবিয়ান সি, একদম ব্লু, দারুণ লাগছে চারিদিকটা, অপূর্ব। হাই এভরিবডি, হাই, সবাইকে দেখাই, হাই করে দে, তুমি হাই করো, হাই করো। অনেক কিছুই দেখতে পাচ্ছি আশপাশে। আমার সঙ্গে একজন টুরিস্ট গাইড আছে, তিনি সব জায়গা বলে দিচ্ছে কোনটা কোথায়। আমরাও দেখতে দেখতে যাচ্ছি দুদিক, মাঝে মাঝে ডলফিনের দেখা পাচ্ছি, দারুণ আনন্দ হচ্ছে।
এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না, দারুণ অসাধারণ। এখানে শুটিং হয়েছিল হাসিনা মান জায়েগি সিনেমার। আমাদের টুরিস্ট গাইড বললেন ये गोवा का सेंट्रल जेल है, 200 साल के पुराना है। আমরা চার্চে চলে এসেছি, গোয়ার চার্চে। এটা সাউথ গোয়াতে আছে, খুব সুন্দর। হ্যালো, দেখুন ভিতরটা খুব সুন্দর, দারুণ লাগবে। কি শান্ত জায়গাটা, অসাধারণ, অনেক বড়, খুব সুন্দর। একটা অদ্ভুত একটা শান্তি অনুভব করা যাবে এখানে এলে। এরপর চার্চের লাগোয়া মিউজিয়াম আছে, সেখানে আমরা যাব, কাছেই পাশেই, ওটাও দেখবো। আস্তে আস্তে যাব ওখানে। এখন আমরা চার্চের ভিতরটা আরো ভালো করে দেখছি। জিসাসের ইয়ে আছে মূর্তি, পুরো ভিতরটা, উপরে দোতলা, সেটাও আমরা পুরো দেখছি। চারিদিকটা খুব সুন্দর, মনে হচ্ছে অনেক পুরনো। এটা দারুণ লাগছে জিনিসটা। চার্চটা বাইরে থেকে দেখুন কি সুন্দর। তার পাশেই আমরা একটু গাছের তলায় বসে একটু রেস্ট নিচ্ছি। হাঁপিয়ে গেছি রোদে, আর ভালো লাগছে না। একটু কিছু খেয়ে আবার রওনা হব। এবার গাড়ি করে যাচ্ছি অন্য আরেকটা জায়গার উদ্দেশ্যে। প্রচণ্ড রোদ, পারা যাচ্ছে না। আমরা এবার সাউথ গোয়ায় ক্রুজে উঠেছি, উঠে বসলাম। ক্রুজটাও দোতলাতেও আছে। আমরা সেখানে যেতে পারিনি, প্রচণ্ড রোদ, এখানেই বসে পড়েছি। এবার এখানে কিছু শো হবে, সেটা আমরা দেখবো, বড্ড রোদ, ভালো লাগছে না রোদে। গোয়াতে এত গরম, পারা যাচ্ছে না, তবুও আনন্দ লাগছে ঘুরতে এসে। সমুদ্রের ধারে গেলে শান্তি লাগছে। আর এখানে বসছি, সন্ধ্যে হলে যেন খুব ভালো লাগবে। ক্রুজের ভিতরটা অনেক কিছু রয়েছে, সামনে একটা শো হবে, পাশে দেখুন কত জাহাজ, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আমাদের গান বাজছে, কত রকম লাইটিং, বাচ্চাদেরা সুন্দর নাচছে, খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। সব বাচ্চাদের একদিকে মিউজিক চলছে, সবাই সুন্দর নাচে। তারপরে এখানকার ক্রুজেরও কিছু নাচের ব্যবস্থা করেছিল, সেগুলোও হচ্ছে, আমরা দেখছি। আর কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, যে যা পাচ্ছে, গরম তো খাচ্ছে, খুব মজা লাগছে। এটা ওদের গোয়ায় যেটা মাছোয়াদের যেটা নাচ হয়, ওদের যেটা লোকনৃত্য, সেটা আমাদের সামনে পরিবেশন করছে ওদেরই লোক, আমরা দেখছি, খুব ভালো লাগছে, দারুণ লাগছে।
দেখুন বাড়িটা খুব সুন্দর লাগছে। আস্তে আস্তে রোদটা চলে যাওয়াতে কি আনন্দ লাগছে, আরও ভাল লাগছে। আরেকটা জাহাজ আমরা দেখতে পাচ্ছি, ওটাও ওদিককার কোনো দিকে উদ্দেশ্যে যাচ্ছে আস্তে আস্তে পাশ দিয়ে, একদম কাছ থেকে কি মজা লাগছে। এবার সব কাপলদের ডাকা হয়েছে, সবাই মিলে ডান্স করছে, সুন্দর মিউজিক চালানো হয়েছে, খুব মজা হচ্ছে, ভীষণ আনন্দ, একটা খুব সুন্দর লাগছে। এরপর আবার মাছোয়ারা নতুন নতুন টাইপের লোকনৃত্য করছে ওখানকার লোক, দারুণ লাগছে। অন্ধকার হয়ে যাচ্ছে, আরো সুন্দর লাগছে। ওই পাশটা দেখুন কি সুন্দর, অপূর্ব লাগছে। আরেবিয়ান সি এর উপর দিয়ে জাহাজগুলো যাচ্ছে, আমাদের ক্রুজের অদ্ভুত একটা আলোয় সবাই ডান্স করছে। উফ, দারুণ লাগছে, আমি বলে বোঝাতে পারবো না, অসাধারণ। মানে সেই সন্ধ্যাটা আমি কোনো দিনই ভুলতে পারবো না, দারুণ। আমরা সবাই মত্ত হয়ে নাচছি, পাশে উপভোগ করছি। উফ, দারুণ দারুণ দারুণ, অসাধারণ এই ট্রিপটা, আমি জীবনেও এই ট্রিপ ভুলতে পারবো না। এবার আমরা ক্রুজ থেকে নেমে আস্তে আস্তে হোটেলের দিকে রওনা হচ্ছি। তো গাইস, আমরা আর এত ছড়ানো ছিল জিনিসপত্র, সব গুছিয়ে পরের দিন ভোরেই ট্রেন। সেই জার্নি করতে করতে আর কিচ্ছু দেখাতে পারিনি তোমাদের, কিছু দেখানোরও ছিল না। ট্রেনে ফিরে এসেছি, টায়ার্ড ছিলাম খুব। তো আমরা আজকে এই ট্রেন প্রচণ্ড লেট হয়েছে, এই আমরা 2 ঘন্টা এসে পৌঁছেছি, আর ভালো লাগছে না। ব্যাস এইটুকুই। ভালো লাগলে কিন্তু তোমরা লাইক দেবে, কমেন্ট করবে। আজকের মতো বাই।